এ যুবক, তোমার সামনে গিয়ে তোমার যেতে যুবককে দুনিয়া থেকে বিদায় হয় নাই, আজকে এই দুনিয়ার মোহাব্বতে পড়িয়া কবরকে ভুলিয়া গেছো রে বাবা। কবর সামনে না পিছনে, জোরে বলেন? কবর সামনে অপেক্ষা করতেছে, কারণ আজকে তোমার আমার পাশ থেকে তোমার ভাই চলিয়া গেল, বাবা চলিয়া গেল রে বাবা। তারপরেও কেন কবরের জন্য তৈয়ার হইতে মনে চায় না? তোমার কপাল মনে হয় পুড়িয়া গেছে রে বাবা। যদি এই ঈমান আমল ঠিক না করিয়া ওই কবরে যাও, কবর কিন্তু ভালো ফলাফল দিবে না। এই জন্য রাসূলকে অনুসরণ করিয়া রাসূল যেইভাবে বলছেন সেইভাবে চলা দরকার। আছে কি নাই জোরে বলেন? আরো জোরে বলেন, আছে কি নাই? এই রাসূল তোমার আমার জন্য এত কান্না করলেন, এত কান্নাকাটি করলেন, যে রাসূল তোমাকে আমাকে কোনোদিনও ভুলবেন না। হাদিসের মধ্যে আসছে কাল কিয়ামতের দিন যখন নাকি আল্লাহ পাক জান্নাত জাহান্নামের ফয়সালা করিয়া দিবেন, এই নবী প্রবেশ করার আগ পর্যন্ত, এই নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবীরা জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। ইসলামিক চ্যানেল আল হাদি মিডিয়ায় আপনাকে স্বাগত। एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा है रवा, न कोई बंदा है नवाज। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। সকলে জবান খুলে মুহাম্মদে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মাওলাই করিম আপনাকে আমাকে বর্তমান ফিতনা ফাসাদের যুগে, গুনাহের যুগে আল্লাহ পাক হায়াতে রেখে সুস্থতার সহিত আজকে 11 সিন্দুর ইউনিয়ন মুজাহিদ কমিটির উদ্যোগে তৃতীয় বার্ষিক 2 দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সহিত হায়াতে রেখে এই দিনে একটা মাজলিসে কোরআন হাদিস মুমিন মুত্তাকিন ওলামায়ে কেরামদের মাজলিস জাকিরিন শাকিরিনদের সাথে আল্লাহ পাক আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। আমরা সকলে অন্তর থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই দিনই একটা মাজলিস, কোরআনের মাজলিসে আল্লাহ পাক যদি কাউকে আমাদেরকে কবুল না করতেন আমরা কেউ আসতে পারতাম না। কি কথা ঠিক না? যেমন আমরা এখানে সুস্থতার সহিত হায়াতে আল্লাহ পাক আমাদেরকে দিনে মাজলিসে হাজির করে দিয়েছেন। আপনার বাড়ির পাশে, ঘরের পাশে কিংবা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এই অবস্থায় হাসপাতালে বেড়ে শুয়ে আছে, কি আছে কি নাই? দেখবেন অনেকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এমন অবস্থার মধ্যে মানুষ অতিবাহিত হতেছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের মধ্যে কিছু মানুষ দেখবেন এই মাইকের আওয়াজ পাওয়ার পরেও এখনো রাস্তাঘাটে, দোকানপাটে টিভি ছেড়ে ঘরের মধ্যে আড্ডা দিচ্ছে, অযথা কোনো সময় নাই। কি কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দ্বীনে মাজলিসে আসার মতো তৌফিক দেন নাই, বিদায় আসতে পারেন নাই। কিন্তু আমরা দোয়া করি, মাওলা হে আপনি তাদেরকে আসার মতো তৌফিক দিয়ে দেন, সবাই বলে আমিন। আমরা এখানে যারা আসছি, এমন একজন মানুষ এখানে কেউ বলতে পারবে না যে আমি নিজের গায়ের জোরে বা ক্ষমতার জোরে এখানে আমরা আসছি, এমন কেউ বলতে পারবেন? জোরে বলেন, বলতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল না করতেন আমরা কেউ আসতে পারতাম না। এই জন্য আমরা বেজার না খুশি? আমরা আবারও খুশির সাথে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা ঘটনা বয়ান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তার দ্বারাই যে দ্বীনের কাজ করান। ছোট্ট একটা ঘটনা বয়ান করলে বুঝতে পারবেন। আপনারা জানেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী দুনিয়াতে যদি না আসতো গোটা পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। কি কথা ঠিক না? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতাকে হারাইছেন। পিতাকে হারানোর পরে, জন্মের পরে 7-8 বছর বয়সে মাতাকে হারানোর পরে সবচেয়ে এতিম হয়ে গেছেন, যার চেয়ে এতিম কেউ দুনিয়াতে ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হওয়ার পরে আপনারা বলতে পারেন, আপনাদের কাছে প্রশ্ন করি, সবচেয়ে মহব্বত কে করছিলেন বলেন তো? জোরে বলেন, কে করছেন? আবু তালেব সবচেয়ে বেশি মহব্বত করছেন কে? চাচা আবু তালেব সবচেয়ে বেশি মহব্বত করছেন। যেই মহব্বতের কারণে আবু তালেবের কবরে সে যে মৃত্যুবরণ করছে, সেই আবু তালেবকে সবচাইতে গোটা যে নিচু আযাব আছে, সর্বনিম্ন আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন সে আবু তালেবকে দিবেন। কেন দিবেন? মহব্বত করছিলেন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দ্বীনি কাজ, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছিলেন, দ্বীনের কাজ যখন শুরু করছেন, কালেমার পক্ষে দাওয়াত দেওয়া শুরু করছেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা শুরু করছেন, সেই নবী দাওয়াত দেওয়া শুরু করার পরেই আবু জাহেল, উতবা, সাইবা তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা বলে আখ্যায়িত করতেছিল। আবু তালেবের কাছে বিচার দায়ের করছে, হ্যাঁ আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা শুরু করছে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, কালেমার দাওয়াত দিচ্ছে, তুমি বুঝায় দাও, নয়তো আমাদের হাতে সুপর্দ করো, আমরা উত্তম ফয়সালা করব। এই কথা শোনার পরে আবু তালেব বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখেন ঘরে বসা, বলতেছে, ভাতিজা মুহাম্মদ, তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, কালেমার দাওয়াত দিতেছো, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেছো, বলো কেন করতেছো এইসব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার এই কথা শোনার পরে দুই চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। কান্না করতেছেন। কান্না করা অবস্থায় আবু তালেব বলতেছেন, তুমি কান্না করতে জবাব দাও, আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে তুমি কেন কথা বলো? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, চাচা আপনি আমার সাথে থাকবেন কি থাকবেন না আমি জানি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন এই দাওয়াত দেওয়ার জন্য, আমি দাওয়াত চালিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে ভালোবাসা দেখাইছেন না শত্রুতা দেখায়া প্রশ্ন করছেন বলেন তো? সেই আবু তালেব নবীর এই উত্তর পাওয়ার পরে জবাব দিছিলেন, ভাতিজা তুমি শুনে রাখো, তুমি তোমার কাজ করতে থাকো, তুমি তোমার দাওয়াত চালিয়ে যাও, তোমাকে যদি কেউ কতল করতে আসে, আমি আবু তালেবকে আগে কতল করার পর তারপর তোমাকে করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কেউ হত্যা করতে আসে, আমি আবু তালেবকে আগে হত্যা করতে হবে, এরপর তোমাকে করতে হবে। ভালোবাসা দেখাইছেন না এখানে? এই আবু তালেব যখন মৃত্যুর বিছানায় পড়ে গেছে, মৃত্যুবরণ করবে, চতুর্পাশে সঙ্গী সাথী চেহারা, আবু জাহেল, উতবা, সাইবা সবাই বসাই ভাবে, নবীও বসা, বলতেছে কালেমা তালকিন করতেন, চাচা আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন, বারবার কালেমা তালকিন করেন। সঙ্গী সাথীদের চেহারার দিকে আবু তালেব তাকায়, কিন্তু কালেমা পড়ে না। বলে, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মুহাম্মদ পড়া লাগবে না, তারপরেও কালেমা পড়ে না।
সঙ্গী সাথীদের চেহারার দিকে তাকায়, তখন আবু জাহেল বলছিল, হে আবু তালেব, তুমি কি মৃত্যুর বিছানায় মৃত্যুবরণ করবা? এই মুহূর্তে তোমার ভাতিজার প্রস্রাবে পিছলা খাইবা নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে বুঝাইতে চাইছেন তুমি মৃত্যুবরণ করবা, এই মুহূর্তে তোমার ভাতিজার কথা শুনে কালেমা পড়বা নাকি? ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনের মাধ্যমে সালাম পাঠাই দিয়েছেন। আল্লাহর হাবিবকে মাওলাই কারীম বলতেছেন, হাবিব, আপনি নবী যাকে ভালোবাসেন আমি আল্লাহ পাক তাকে হেদায়েত দেই না, হেদায়েত আমি আল্লাহ পাক তাকেই দেই, আমি নিজে যাকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বুঝতে হবে, বিশ্বাস রাখতে হবে, এই মাজলিসে আমরা আসতে পারছি, আল্লাহ পাক যদি কবুলিয়াত যদি না থাকতো আমরা কেউ এখানে আসতে পারতাম না। কি কথা ঠিক না ঠিক? যেহেতু আল্লাহ পাক কবুল করছেন, আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে আজমাইনরা নবীর কথা শুনছেন বিদায়ী সবচেয়ে দামি হয়ে গেছেন। নবীর কথা শুনছেন বিদায়ী সাহাবায়ে আজমাইনরা দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পাইছেন। কি কথা ঠিক না ঠিক? আর নবী, যেই নবী কিসের কারণে দামি হয়েছেন? গোটা দুনিয়ার সবচেয়ে নবীর চাইতে দামি হয়ে গেছেন। এই নবীর উপরে সবচেয়ে দামি কিতাব নাজিল হয়ে গেছে। আর এই কোরআনকে যারা মানছে, কোরআনের অনুসরণ করার কারণেই, কোরআনের কথা মানার কারণেই সাহাবায়ে আজমাইনটা দামি হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? আর কোরআনের কথাই তো নবী বলতেন। নবী বলতেন, সাহাবায়ে আজমাইন নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। আর সাহাবায়ে আজমাইনদেরকে যেইভাবে বলতেন সেই কথা শুনছেন বিদায়ী সাহাবায়ে আজমাইন সবচেয়ে দামি হয়ে গেছে। কি কথা ঠিক না ঠিক? এই জন্য বর্তমান যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী আমাদের মধ্যে নাই, নবী নবুয়তের দরজা তালা মেরে বিদায় হয়ে গেছেন, কিন্তু বর্তমান কারা আছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা আছেন, নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। আজকে যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, উলামায়ে কেরামরা আসতেছেন, কথা বলতেছেন, এই কথা যদি তোমরা শুনতে পারো, আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কারণে মানুষ দামি হয়ে গেছে। এই কোরআন এমন দামি এক কিতাব, এই কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে সেই নবী গোটা দুনিয়ার নবীর চেয়ে দামি হয়ে গেছে। এই কোরআন যেই ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে, জিব্রাইল আমিন গোটা ফেরেশতার চেয়ে দামি হয়ে গেছে। এই কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে সেই রাত্র লাইলাতুল কদর গোটা সমস্ত রাত্র চেয়ে দামি হয়ে গেছে। এই কোরআন যে জমিনে নাজিল হয়েছে সেই গোটা আরব গোটা দুনিয়ার জমিনে চেয়ে দামি হয়ে গেছে। এই কোরআন যে মাসে নাজিল হয়েছে রমজান মাস, সেই রমজান মাস গোটা মাসের চেয়ে দামি হয়ে গেছে। এই কোরআন যে কাগজের মধ্যে লেখা হয় সেই কাগজ গোটা কাগজের চেয়ে দামি হয়ে যায়। এই কোরআন যে কালি দ্বারা লেখা হয় এই কালি গোটা দুনিয়ার কালির চেয়ে দামি হয়ে যায়। এই কোরআন যে কাপড় দ্বারা আবৃত করা হয় সেই কাপড় গোটা দুনিয়ার কাপড়ের চেয়ে দামি হয়ে যায়। এই কোরআন যে কাঠের দ্বারা রেহাল বানানো হয় সেই রেহাল গোটা কাঠের চেয়ে দামি হয়ে যায়। এই কোরআন যে মানুষের সিনার মধ্যে থাকে সেই মানুষটা সবচেয়ে দামি হয়ে যায়। আর এই কোরআনের উপরে যারা আমল করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সামনে আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি ঘোষণা দিবেন? আল্লাহ পাককে ভয় করো। কিসের মতো? ভয় করার মতো ভয় করো। কিসের মতো? জোরে বলেন। ভয় করার মতো। যেমন দুনিয়ার মধ্যে দুনিয়ার আগুনকে মানুষ ভয় পায়, দুনিয়ার আগুনের কাছে মানুষ যাইতে চায় না। এই যে চকবাজার আগুন লাগছিল, যে আগুনে মানুষ পুড়িয়া গেছে, চকবাজার 5 তলা বিল্ডিং আগুনে পুড়িয়া গেছে। দুনিয়ার মানুষ কত স্বপ্ন নিয়ে বিল্ডিং এ ঘুমাইছিল, ঘুম থেকে উঠবো, আমি এই কাজ করব, সেই কাজ করব, কেউ ঘুম থেকে জাগ্রত হতে পারে না। এই জোরে বলেন কথা সত্য না মিথ্যা? কত মানুষ স্বপ্ন নিয়ে ঘুমাইছে, ওই আগুনে পুড়িয়া গেছে, বিল্ডিং পুড়িয়া গেছে। দুনিয়ার আগুনকে মানুষ ভয় পায়, কিন্তু এই দুনিয়ার আগুনকে মানুষ যেমনি ভাবে ভয় পায়, ভয় পাওয়ার মতোই কিন্তু ভয় পায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার মাওলা পাককে মানুষ ভয় করতে চায় না। অতএব মানুষ জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে চায় না। বাবারে কোরআন হাদিসের কথা শোনায় গেলাম, মানবা কি মানবা না তোমার বিষয়, মানবা কি মানবা না তোমার জবাব তুমি দিবা।
কিন্তু ওলামায়ে কেরামরা তোমার আজকে বাড়ির পাশে চলে আসছে। এ দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনিয়া রাখো, ওলামায়ে কেরামরা তোমাদের সামনে কোরআন মোতাবেক আলোচনা শোনায় যান, যেন কাল কিয়ামতের দিন মাওলার দরবারে এই কথা বলতে না পারো যে না, আমার সামনে তো কোনো আলেম আসে নাই, কোনো দিনের কথা বলে নাই। এই কথা যেন কেউ বলতে না পারে। কাল কিয়ামতের দিন যখন নাকি মানুষের ফয়সালা হয়ে যাবে জান্নাত জাহান্নাম, মানুষ জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, আলাম ইয়াতিকুম নাজির, হে জাহান্নামী, জাহান্নামের মধ্যে কেন আসছো? আলাম ইয়াতিকুম নাজির, এই যে হালত, এই করলে জান্নাত পাইবা, এই করলে জান্নাত পাইবা না, নামাজ পড়লে জান্নাত পাইবা, নামাজ ছাড়িয়ে দিলে জাহান্নামে যাইবা। এই বয়ান কি কোনো আলেম শোনায় নাই? আলাম ইয়াতিকুম নাজির, قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। বাবারে ওই জাহান্নামে যখন নাকি মানুষ জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক যখন প্রশ্ন করবেন, এ বান্দা তোর সামনে কি জান্নাত জাহান্নামের বয়ান করে নাই? এই জান্নাত জাহান্নামের বয়ান শোনার পরে তুই কেন তারপর মানলি না? সেই দিন কিন্তু মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ওলামায়ে কেরামরা আজকে শোনায় যাচ্ছেন, তোমার বাড়ির পাশে চলে আসছে রে বাবা, এ মঠ খোলার মানুষ ভালো করে শুনিয়া যাও। আজকে এই কোরআনের মাহফিলে যদি না আসো, কারণ জীবন তোমার হায়াত কয়দিন বাঁচিয়া থাকে বলা যায় না। জানি না কার কাফনের কাপড় আজকে দোকানে চলে আসছে, কার কাফনের কাপড় প্রস্তুত হয়ে গেছে, কালকে বাঁচবা, কালকের মাহফিলে আসবা বলা যায় না। হায়াতের কথা বলা যায় না। হায়াত যে কোনো মুহূর্তে মানুষের শেষ হয়ে যাইতে পারে, পারে কি পারে না? জোরে বলেন। মানুষের হায়াত যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাইতে পারে। এই জন্য আল্লাহ পাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক আবার কঠিন হুঙ্কার লাগাই দিবেন, ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কেউ মরিও না। বাবারে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার পরে অনেক দায়িত্ব আছে। অনেকেই বলে, হুজুর আমার সন্তান তো ধ্বংস হয়ে গেছে, সন্তান তো আমার কথা শুনে না, সন্তান আমার কথাবার্তা শুনতে চায় না। তোমার কথা কেন শুনবে রে বাবা? দেখো তোমার ঘরের দিকে তাকায় দেখো, তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো। সন্তান যখন নাকি দুনিয়ার মধ্যে আসছে, তোমার দায়িত্ব ছিল ডান কানে আজান দিয়া বাম কানে ইকামত দেওয়া। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই দায়িত্ব পালন করার পরে অনেক বাবা আছে, দেখবেন খেয়াল করিয়া, আপনার ঘরের পাশে খেয়াল করেন, দেখেন কিছু মানুষ আছে, বাচ্চা যখনই নাকি একটু বড় হয়, দেখবেন ঘরের ভিতর টিভি ভিসিআর তুলে, আছে কিনা জোরে বলেন? ঘরের মধ্যে টিভি ভিসিআর তুলিয়া দেয়। টিভি ভিসিআর তোলার পরে দেখবেন বাবা মা যখন টিভির দিকে তাকায়, আপনাদের কাছে আমি জানতে চাই, বাবা মা যদি টিভির দিকে তাকায়, সন্তান কোন দিকে তাকাবে? জোরে বলেন। টিভির দিকে তাকাবে। বাবারে, তোমার সন্তান কথা শুনবে কেন? কারণ তুমি তোমার বাচ্চাকে তুমি নিজেই ধ্বংস করিয়া দিছো। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া রাখো রে বাবা, তোমার সন্তানকে তুমি নিজে ধ্বংসের খাতায় তুলিয়া দিছো। কারণ টিভি যদি আসে ঘরের মধ্যে না তুলিয়া, তুমি যদি ঘরের মধ্যে যাই নামাজ বিছায় নামাজে দাঁড়াইতা, তোমার দেখা দেখি তোমার সন্তান নামাজে না দাঁড়ায় পারতো না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তুমি যদি নামাজের মধ্যে দাঁড়ায়া নামাজ পা, তোমার সন্তান অনুসরণ করিয়া নামাজ পড়তো। তুমি যদি ঘরের মধ্যে যায় নামাজে বসিয়া নামাজ পড়ার পরে যদি ঘরের মধ্যে জিকির আজকার করতা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করতে পারতাম, তোমার সন্তান তোমার দেখা দেখে জিকির কর্ণাওয়ালা হয়ে যাইত। জোরে বলেন ঠিক না বেঠিক? তোমার কারণে তোমার সন্তান ধ্বংস হয়ে গেছে। বাবারে, এই জন্য আসো আজকে এই কোরআনের মাজলিসে, তুমি নিজে গঠন প্রণালী হও, নিজেকে নিজে গঠন করিয়া ফেলাও, দেখবা তোমার সন্তান ভালো হয়ে গেছে। আজকে সন্তান ধ্বংস হয়ে গেছে কেন বলো? কেন বলো? তুমি নিজে দেখো তোমার সন্তানের প্রতি কি দায়িত্ব পালন করছো। বাবার ওই কবর, যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে রে বাবা, ওই কবরে মুসলমান না হয়ে কেউ যায় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যখন নাকি বিচারের ময়দান কায়েম হয়ে যাবে, এমন এক ভয়ানক পরিস্থিতি তৈরি হয়ে যাবে, যেই দিন মাওলাই কারিমের দরবারে কাউর কোনো পরিচয় থাকবে না। কে বাবা, কে ছেলে, কে কি ছিল, কোনো পরিচয় থাকবে না। আজকে দুনিয়ার মধ্যে ন্যাক করার সুযোগ আছে, কিন্তু ন্যাক আমরা করতে চাই না। জোরে বলেন ঠিক না বেঠিক?
আজকে এখানে মাজলিসের মধ্যে উলামায়ে কেরামরা আসছেন এই নেকের কাজের মধ্যে বসিয়া দেখো, এই কোরআনের মাজলিসে বসার দ্বারা, আজকে জাকিরিনদের সাথে দ্বীনি এক পরিবেশে বসার দ্বারা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উসিলা করিয়া মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, আরো জোরে বলেন, পারে কি পারে না? কারণ কাল কিয়ামত দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি বান্দা বান্দিকে জাহান্নামে দিয়া দিবেন, যখন নাকি মানুষকে জান্নাত জাহান্নাম দিবেন, জাহান্নাম দেওয়ার অবস্থাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামায় উসিলা খুঁজতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক চায় না আমার বান্দা কোনো জাহান্নামে চলিয়া যাক, বান্দা বান্দির মধ্যে উসিলা খুঁজতে থাকবেন। কার মধ্যে কোন উসিলা খুঁজিয়া পাওয়া যায়? যদি তোমার আমলনামার মধ্যে এই আজকে এই মঠখোলাই মাহফিলের মধ্যে বসিয়া যদি নিজে তওবা করিয়া চোখের পানি ফালায় যদি মাওলার কাছে তওবা করতে পারো রে বাবা, আমার মাওলা কিন্তু মাফ না করিয়া বিদায় দিবে না। এই জন্য এই মাজলিসের মধ্যে আসো, দেখো তোমার নিজের মধ্যে বুঝ পয়দা হয় কিনা, দেখো এই আখিরাতের দিকে তোমার বিমুখ হয় কিনা। কারণ বাবারে দুনিয়ার মধ্যে আজকে বিপদে পড়িয়া দেখো, দুনিয়ার মধ্যে বিপদে পড়লে অনেক সময় বাবা মাকেও খুঁজিয়া পাওয়া যায় না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? অনেক সময় বিপদে পড়লে বাবা মাকেও খুঁজিয়া পাওয়া যায় না, বন্ধু বান্ধব তো দূরে থাক। কিন্তু আখিরাতের ময়দান, যেই ময়দান তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, ওই আখিরাতের মধ্যে কিন্তু তোমার আমার কেউ সাথী হবে না। এই দুনিয়ার মধ্যে হায়াত থাকাকালীন অবস্থায় যতদিন তোমার আমার চক্ষু খোলা আছে, এই চক্ষু খোলা অবস্থায় নেকের দরজা খোলা আছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কারণ নেকের দরজা বন্ধ হয়ে যাবে বাবারে, যখন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, ওই কবরের মধ্যে তুমি আর আমি কি নিয়ে রওনা করছি একটু চিন্তা ভাবনাও করি না। দুনিয়া করতে করতে নিজের জীবনকে ধ্বংস করিয়া ফেলাইছি, নিজের জীবনকে জাহান্নামের দিকে ঠেলিয়া দিতেছি, কিন্তু চিন্তা করি না আখিরাত যে আমার জন্য অপেক্ষা করতেছে, আখিরাতে আমার কি অবস্থা হবে। যে জাহান্নাম তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, ওই জাহান্নাম আমাকে কি ফলাফল দিবে। বাবারে, যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবর আমার কি হালত হবে আমরা কেউ ভাবতে চাই না, চিন্তাও করার চেষ্টা করি না। কারণ কবর তোমার আমার জন্য যদি ভালো ফলাফল না দেয়, সেই কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। বাবারে, ওই কবর, যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, কারণ ওই কবর যদি তোমার ভালো হয়ে যায়, মৃত্যুর অবস্থা যদি ভালো হয়ে যায়, ওই কবর তোমার আমার সাথে ভালো ব্যবহার করবে, ওই কবর তোমার আমার সাথে সৎ ব্যবহার করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখার পরে যদি ঈমান আমল হারায়া যদি ওই মৃত্যুর বিছানার মধ্যে আছাড় খায় পড়িয়া যাও রে বাবা, অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। ইবলিসকে যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দুনিয়ার জমিনে নামায় দেন, আসমান থেকে দুনিয়ার বুকে নামতে নামতে বলতেছিল, মাওলাই কারীম, আমি আপনার বান্দাদেরকে মৃত্যুর বিছানা পর্যন্ত ধোঁকা দিয়ে যাব। আমার মাওলাই কারীম উত্তরে বলছেন, আরে ইবলিস, ভালো করে শুনিয়া রাখো, আমি আমার নিজের জাতের কসম খায়া বলতেছি, আমার কোন বান্দা বান্দি যদি যত গুনাহ করুক না কেন, যত পাহাড় পরিমাণ গুনাহ করুক না কেন, আমার বান্দা যদি মৃত্যুর বিছানার মধ্যেও পড়িয়া যদি তওবা করে, যদি চোখের পানি সারিয়া যদি তওবা করে, আমি আল্লাহ সব মাফ করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। বাবারে, তওবার রাস্তা খোলা আছে, চক্ষু যতদিন খোলা, তওবার রাস্তা ততদিন খোলা থাকবে যতদিন তোমার আমার চক্ষু খোলা থাকবে। যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার জন্য এত কষ্ট করে গেলেন, দিনকে তো সহজ করিয়া গেলেন, যেই রাসূলকে তোমার আমার মানতে মনে চায় না, যেই রাসূলের আদর্শ গায়ে উঠাইতে মনে চায় না, রাসূল বলেন সুদ খাইতে পারবা না, আমরা তারপরও সুদের দিকে দৌড়াই। রাসূল বলে আজান শোনার পরে নামাজের জন্য দৌড়ায় যাও, ঘুমায় থাকতে পারবে না, তারপরও মানুষ আজান শুনিয়া ঘুমায় থাকে কি থাকে না? জোরে বলেন। মানুষ নামাজের জন্য দৌড়াইতে চায় না। রাসূল বলেন সুদের খাতায় যেন তোর নাম না থাকে, ইয়াবা শক্ত হইও না, গুনাহের কাজের দিকে যাইও না। সেই রাসূল তোমার আমার জন্য এত কষ্ট করিয়া গেলেন, সেই রাসূলকে মানা দরকার আছে কিনা? জোরে বলেন। কারণ কাল কিয়ামত দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের ময়দান কায়েম করবেন, ওই বিচারের হাসরের ময়দান এত ভয়ানক হয়ে যাবে, যেই দিন মাওলাই কারিমের দরবারে কেউ কোন নবী সাহস করবে না মাওলা বিচার কার্য শুরু করেন, এই কথা বলার সাহস কোন নবী পাবে না। মানুষ বেহুশ হয়ে যায়, পেরেশান হয়ে যাবে রে বাবা। ওই রাসূল তোমার আমার জন্য এত কষ্ট করছেন,
ওই দিনও পর্যন্ত কিন্তু রাসূল ছাড়া কেউ সুপারিশ করবে না। এই জন্য যে রাসূল তোমার আমাদের এত কষ্ট করলেন, এত কিছু করলেন, সেই রাসূলকে যদি অনুসরণ না করিয়া রাসূলের সুন্নতগুলো যদি না মানি ওই কবরে যাও, সেই কবর কিন্তু ভালো ফলাফল দিবে না। হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন যে নাকি আমার একটা সুন্নতকে মহব্বত করলো, বাবারে তুমি মাথার মধ্যে টুপি উঠাই দিয়েছো, রাসূলকে মহব্বত করলা। রাসূল বলেন যে নাকি আমার সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমি রাসূলকে মহব্বত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন যে ব্যক্তি নাকি আমি রাসূলকে মহব্বত করলো, সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাসূল তোমাকে আমার জন্য এত কিছু করিয়া গেলেন, যে রাসূল এত ওয়াদা দিয়া গেলেন, তোমার আমার জন্য কান্না করিয়া গেলেন, সেই রাসূলকে আজকে সারিয়া রাসূলের সুন্নাত সারিয়া কোন পথে চলতেছে নিজেকে প্রশ্ন করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার জন্য এত কষ্ট মুজাহাদা করছেন, পিঠের মধ্যে পাথরের দাগ পর্যন্ত রয়ে গেছে। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না গোসল করাইতেছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করাইবেন, এই মুহূর্তে পিঠের মধ্যে কিসের যেন দাগ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠের মধ্যে কালো কালো দাগ কিসের বসন্তের দাগের মতো দেখা যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আয়েশা, তুমি কি জানো না কোন নবীর গায়ের মধ্যে বসন্তের দাগ উঠবে তো দূরে থাক, কোন নবীর গায়ের মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীদের গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম, বসন্তের দাগ কোথা থেকে আসবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই দাগগুলো কিসের? রাসূল বলতেছেন, হে আয়েশা, আমি যখন নাকি দাওয়াত নিয়ে গেছিলাম উহুদের ময়দানে, যখন আমি দাওয়াত নিয়ে গেছি, আমাকে পাথর নিক্ষেপ করতে করতে আমার পিঠকে জাজরা করিয়া দিছে, আমার পিঠকে রক্তাক্ত করিয়া ফালাইছে, ওই পাথরের দাগ আজও পর্যন্ত রয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এ আয়েশা, আমার এই দাগগুলো বসন্তের কোনো দাগ না, আমি যখন নাকি কালেমার দাওয়াত নিয়ে গেছিলাম, আমাকে পিঠের মধ্যে দাগ ফালাই দিয়েছে, পাথর দিয়ে রক্তাক্ত করিয়া ফালাইছে, ওই দাগগুলো রয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহলে মাওলার দরবারে দোয়া করেন, মাওলায়ে কারীমের দরবারে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনার এই দাগগুলো সরাই দিবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেন দোয়া করেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আয়েশা, শুনিয়া রাখো, আমি এই দাগের জন্য মাওলার দরবারে দোয়া করব না, মাওলার দরবারে দোয়া করতে চাই না। কেন জানো রে আয়েশা? যখন নাকি কাল কিয়ামতের দিন আমার উম্মতেরা জাহান্নামী হয়ে যাবে, যখন নাকি আমার উম্মতেরা জাহান্নামে চলিয়া যাবে, এ আয়েশা, আমি আমার উম্মতের জন্য একটা দাগ দেখায়া কোটি কোটি উম্মতের সুপারিশ করব। জোরে বলো সুবহানাল্লাহ। এ আয়েশা, আমি দাগের জন্য আমি এই জন্য দোয়া করি না, কারণ আমি চাই আমার উম্মতরা যেন জাহান্নামে না যায়। বাবারে, ওই রাসূলকে আজকে ভুলিয়া কোন দুনিয়ার পিছনে পড়ছো রে বাবা? রাসূলের পথ ভুলিয়া কোন পথে চলা শুরু করছো? তোমার পথ কোন দিকে চলতেছো রে বাবা? এ বাবা, তুমি আজকে কোন দিকে পড়িয়া দুনিয়ার মহব্বতে আখিরাতকে ভুলিয়া গেছো? এ বাবা, তুমি কি তোমার সন্তানের লাশকে তুমি কাঁধের মধ্যে বহন করো নাই? এ নানা, হে দাদা, তুমি কি তোমার নাতির জানাজার মধ্যে উপস্থিত হও নাই? এ যুবক, তোমার সামনে কি তোমার যাদের যুবককে দুনিয়া থেকে বিদায় হয় নাই? আজকে এই দুনিয়ার মহব্বতে পড়িয়া কবরকে ভুলিয়া গেছো রে বাবা। কবর সামনে না পিছনে? জোরে বলেন। কবর সামনে অপেক্ষা করতেছে, কারণ আজকে তোমার আমার পাশ থেকে তোমার ভাই চলিয়া গেল, বাবা চলিয়া গেল রে বাবা, তারপরেও কেন কবরের জন্য তৈয়ার হইতে মনে চায় না? তোমার কপাল মনে হয় পুড়িয়া গেছে রে বাবা। যদি এই ঈমান আমল ঠিক না করিয়া ওই কবরে যাও, কবর কিন্তু ভালো ফলাফল দিবে না। এই জন্য রাসূলকে অনুসরণ করিয়া রাসূল যেইভাবে বলছেন সেইভাবে চলা দরকার। আছে কি নাই? জোরে বলেন। আরো জোরে বলেন, আছে কি নাই? এই রাসূল তোমার আমার জন্য এত কান্না করলেন, এত কান্নাকাটি করলেন, যে রাসূল তোমাকে আমাকে কোনোদিনও ভুলবেন না। হাদিসের মধ্যে আসছে, কাল কিয়ামতের দিন যখন নাকি আল্লাহ পাক জান্নাত জাহান্নামের ফয়সালা করিয়া দিবেন, এই নবী প্রবেশ করার আগ পর্যন্ত, এই নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবীরা জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। এই রাসূলকে আজকে ভুলিয়া কোন পথে চলতেছো রে বাবা? কোন দুনিয়ার মায়া মোহাব্বতে পড়িয়া গেছো? কারণ এই দুনিয়া তোমাকে কিছু দিবে না, দুনিয়া লাথি মারিয়া ফালাই দিবে। কারণ আজকে যদি ধনী হইতেই মনে চায়, যদি পাগল হইতেই মনে চায়, দুনিয়ার পাগল হয়েও না রে বাবা, আখিরাতের পাগল হয়ে যাও, তোমার দুনিয়াও কাজ হয়ে যাবে। কথা সত্য না মিথ্যা? কারণ কাল কিয়ামত দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার মধ্যে কোনো কিছু চাইবেন না। কাল কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইবেন যেন আমার একটা বান্দাও জাহান্নামের আগুনে না জ্বলে। আমার মাওলাই কারীম যদি তোমার জাহান্নামে চাইতেন, তাহলে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া আজ পর্যন্ত যত মানুষ আসছে এবং যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ পাক যদি চাইতেন বান্দা জাহান্নামে যাবে, তাহলে বলো প্রত্যেকটা মানুষের জন্য কেন একটা একটা করে জান্নাত তৈরি করছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক গোটা দুনিয়ার মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন সবার জন্য জান্নাত তৈরি করছেন। কিন্তু বাবারে ওই জান্নাতের মায়া পড়িয়া, ওই জান্নাতের মায়া আমরা ভুলিয়া গেছি, দুনিয়ার মায়ায় পড়িয়া গেছি। বাবারে দুনিয়া করতে করতে যদি আমরা আখিরাতকে ভুলিয়া যাই, যদি ধনী হইতে হয়, যদি পাগল হইতে হয় রে আখিরাতের পাগল হও। বাবারা দুনিয়ার এই বুক বিলাসী সব দুনিয়ার মধ্যে শেষ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যা করবা দুনিয়ার মধ্যে সব থাকিয়ে যাবে, আখিরাতে কিছুই যাবে না। কাল কিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে সুখী একটা মানুষকে ডাক দিবেন, যেই নাকি দুনিয়ার মধ্যে কোনো কষ্ট কি জিনিস দুনিয়ার মধ্যে বোঝে নাই। সবচেয়ে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী একটা মানুষকে ডাক দিয়া বলবেন জাহান্নামে যে হয়ে যাবে। ওই জাহান্নামী যখন নাকি জাহান্নামে হবে, জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ পাক ডাক দিবেন, এই তুই বল দুনিয়ার মধ্যে কি সুখে ছিলা? ওই চির সুখী মানুষটা জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব পাওয়ার পরে, জাহান্নামের কষ্ট পাওয়ার পরে, যেই মানুষটা নাকি দুনিয়ার মধ্যে এক সেকেন্ড কষ্ট করে নাই, কোনো কষ্ট অনুভব হয় না, শুধু সুখের মধ্যেই ছিল, ওই মানুষটাকে আল্লাহ পাক ডাক দিবেন ওই আখিরাতের কষ্ট পাওয়ার পরে, বলবে এ বান্দা বল তুই দুনিয়ার মধ্যে কি সুখ করছো? ওই বান্দা জাহান্নামের কষ্ট পাওয়ার পরে, জাহান্নামের আখিরাতের কষ্ট পাওয়ার পরে বলবে, মাওলা রে দুনিয়ার মধ্যে তো আমি এক সেকেন্ড সুখ আমি ভোগ করি নাই, জাহান্নামের কষ্ট পাইয়া দুনিয়ার সব ভুলিয়া যাবে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জান্নাতীকে ডাক দিবেন, যে নাকি দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্টে ছিল, যে ব্যক্তি নাকি দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্টে ছিল, সুখের কোনো আলো সে পায় নাই, ওই দুঃখী মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এ রে বল তুই দুনিয়ার মধ্যে কি কষ্ট করছো? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই যখন নাকি জান্নাত পাবে, জান্নাতের সুখ নাজ নিয়ামত পাওয়ার পরে ওই দুঃখী মানুষটা বলবে, মাওলায়ে কারীম আমি দুনিয়ার মধ্যে কোনোদিন মনে হয় কষ্ট করি নাই। বাবারে দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না, আখিরাতের মূল কষ্ট হলো কষ্ট, দুনিয়ার সুখ কোনো সুখ না, আখিরাতের সুখই মূল সুখ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কারণ এই দুনিয়ার সুখের মধ্যে পড়ে আমার মাওলাকে বলিয়া গেলা, দুনিয়ার মধ্যে সব ত্যাগ করিয়া ফেলাইলা, কিন্তু আখিরাতের জন্য কিছু ত্যাগ করতে পারলা না। বাবারে দেখো তোমার বয়স কোথায় চলে আসছে, 40-এর মধ্যে চলে আসছে, 50-এ চলে আসছে, 20-এ চলে আসছে রে বাবা। এ ভাই তুমি কি দেখো না তোমার ঘর থেকে তোমার বড় ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার মাথার মধ্যে কি এই চিন্তা আসে না আমারও দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে? বাবার এ দুনিয়ার মানুষ, মঠ খোলা মানুষ, ভালো করে শোনায় গেলাম, এ পর্দার মা বোনেরা জাহান্নামের আগুন মানবা কি মানবা না জানি না, বিশ্বাস করবা কি করবা না জানি না। কোরআনের মধ্যে আসছে নবীর ভাষ্য অনুযায়ী, নবী বলেন জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এর মধ্যে কোনো সন্দেহ থাকার প্রশ্ন আসে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছেন, জান্নাতুল বাকির মধ্যে হাঁটা অবস্থায় অহরহ দেখছেন জাহান্নামের আগুন, কবরের মধ্যে আগুন জ্বলা শুরু হয়ে গেছে। বাবারে দুনিয়ার মধ্যে কত মানুষের অকেয়া খুঁজিয়া পাওয়া যায়, কত ঘটনা খুঁজিয়া পাওয়া যায়, তারা দেখছে জাহান্নামের আগুন কবরে শুরু হয়ে গেছে। বাবারে ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, কোরআন হাদিসের পথে ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো রে বাবা, গুনার কাজ থেকে ফিরিয়া নেকের কাজে আসো, দেখো তওবা করো। বাবার এই কোরআনের মাঝে বসিয়া দেখো তোমার আমাদের বুঝ পয়দা হয় কি হয় না। যেই নবী তোমার আমার জন্য দিনকে সহজ করলেন,
এই সহজ দিনকে মানতে মনে চায় না রে বাবা। কারণ আগের উম্মতেরা কত কষ্ট করছে, নামাজের ওয়াক্ত ছিল বেশি। আমাদের নবী আসার পরে এই নবীর কারণে 5 ওয়াক্ত নামাজ হয়েছে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট হয় রে বাবা। কারণ আজকে যদি রাসূলকে অনুসরণ ছাড়া যদি আমরা কবরে যাই, কাল কিয়ামতের দিন যখন নাকি সুপারিশ কেউ করার সাহস পাবে না, সেই দিন যদি রাসূলের সুপারিশ না পাই, সেই দিন তোমার আমার কিন্তু উপায় হবে না। এই জন্য রাসূলকে অনুসরণ আমাদের সর্ব আগে করা দরকার আছে কিনা জোরে বলেন। এই রাসূল তোমার আমার জন্য এত মার খাইছেন রে বাবা, কারণ আজকে তুমি আমি চিন্তা করতে পারি, মাথার মধ্যে এই চিন্তা ভাবনা যেন কাউর না আসে, হুজুর আমি গুনাহ করিয়া ফেলাইছি, জীবনকে ধ্বংস করিয়া ফেলাইছি, আমি নেকের কাজ করলে আর কি হবে, নেকের কাজ করলে মাওলাকে ডাকলে আর কি হবে রে বাবা। একদিন এই রাসূল এক ব্যক্তির জানাজার মধ্যে হাজির হয়ে গেছেন, জানাজা শুরু করবেন। এই মুহূর্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছন দিকে আওয়াজ দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা তো ইসলামের অমুক ক্ষতি করছে, তমুক ক্ষতি করছে, আপনি কি এই মানুষটার জানাজা পড়বেন নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে পিছন দিকে এইভাবে ফিরিয়া বলতেছেন, এ লোক সকল, তোমরা এখানে কেউ আসো নাকি যে এই মানুষটা একটা ভালো কাজ করছে? কয়টা ভালো কাজ জোরে বলেন, জোরে বলেন, কয়টা ভালো কাজ? কেউ কি সাক্ষী দিতে পারবে নাকি একটা ভালো কাজ করছে? এই কথা শোনার পর পিছন দিক থেকে এক ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি এই মানুষটা একটা ভালো কাজ করছে। বলে কি কাজ করছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম একদিন একটা জিহাদি দল ইসলামের পক্ষে জিহাদ করিয়া বাড়িতে ফিরতেছিল। বাড়িতে ফিরার পথে পথিমধ্যে রাত্র হয়ে গেছে। রাত্র হওয়ার পর আমি দেখলাম এই ইসলামী দল জিহাদি সৈন্য তারা ওই রাত্র অবস্থান করছে, তাবু ফালায় সারাটা রাত্র অবস্থান করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম এই মানুষটা তাদেরকে সারা রাত্র দাঁড়ায় পাহারা দিছে, তাদেরকে যেন কেউ ক্ষতি করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূল, আমি দেখলাম এই মানুষ সারা রাত্র দাঁড়ায় আছে, সারা রাত্র দাঁড়ায় পাহারা দিছে, তাদের যেন কেউ ক্ষতি করতে না পারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবর মৃত ব্যক্তির এইভাবে ইশারা করে বলতেছে, এরে মৃত ভাই, দেখো তোমার দুনিয়ার মানুষ বলতেছে তুমি জাহান্নামী, কিন্তু আমি নবীর সাক্ষী দিলাম তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, একটা আমল পাওয়া গেছে মাত্র, এই জন্য তোমার আমার হাতে নয় পায়ে ধরে ইশারা করে গেলাম রে বাবা। যদি তুমি যত হাজার পাহাড় পরিমাণ গুনাহ করো না কেন, যদি মাওলার দরবার আমল কবুলের মধ্যে একটা আমল কবুল করাইতে পারো, আল্লাহ পাক চাইলে একটা আমলকে উসিলা করে মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? বাবারে, বয়ান শেষ করে দিব, ছোট্ট একটা ঘটনা বয়ান করে বয়ান শেষ করে দিচ্ছি। কারণ আমরা যেই রাসূলকে হারাইলাম, যেই রাসূলের পথ বাদ দিয়ে বিভিন্ন পথে আমরা চলাফেরা করা শুরু করিয়া দিছি রে বাবা। 3 দিন পর্যন্ত আরবের মাটিতে রাসূলকে খুঁজিয়া পাওয়া যায় না। কয়দিন জোরে বলেন? 3 দিন পর্যন্ত আরবের মাটিতে রাসূলকে খুঁজিয়া পাওয়া যায় না। রাসূলকে যখন খুঁজিয়া পাওয়া যায় না, আরবের মানুষগুলো পাগলের মতো হয়ে গেছে। 3 দিন পর্যন্ত যে মানুষকে পাওয়া যায় না, সরদারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজিয়া পাওয়া যায় না। উমরের তরবারি ওচা হয়ে গেছে, এইভাবে তরবারি ওচা করিয়া ফেলেছে, কে আমার নবীকে গুম করিয়া ফেলাইছো? আমার এই তরবারি থেকে বাঁচতে পারবা না, এই তরবারি থেকে তার আমার হাত থেকে বাঁচতে পারবা না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর পাগল হইও না, মাথা গরম করিও না, চলো খোঁজার জন্য বের হয়ে যায়। 2 জন বের হয়ে গেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজিয়া পাওয়া যায় না, পাগলের মতো বের হয়ে গেছেন রাসূলকে খোঁজার জন্য। যাইতে যাইতে এক পর্যায়ে দেখেন এক ইহুদি এক রাখালের সাথে দেখা। ইহুদি এক রাখালকে বলতেছে, রাখাল ভাই, তুমি কি আমার রাসূলকে দেখছো নাকি? বলেন, না, আমি তো রাসূলকে চিনি না, কিন্তু আমি দেখলাম আজকে 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের চূড়ায় কে যেন সেজদায় পড়িয়া কান্না করে, চাউমাউ করিয়া কান্না করে, সেজদায় পড়ে 3 দিন পর্যন্ত কান্না করতেছে। তখন বলতেছে, তার কান্নার আওয়াজে আমার উটগুলো কিছু খায় না, তারাও কান্না শুরু করিয়া দিছে। এই কথা শোনার পরে তারা বুঝছে, হ্যাঁ, তিনিই তো নবী মুহাম্মদ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিই হবেন। তারা চলিয়া গেছেন, পাহাড়ের চূড়ায় গিয়া দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়িয়া কান্না করিয়া, উম্মতি ইয়া উম্মতি আল্লাহুম্মা গফির উম্মতি, আল্লাহুম্মা গফির উম্মতি, মাওলা আমার উম্মতকে maaf করিয়া দেন,
আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে আপনি মাফ করিয়া দেন। যেই নবী নাকি সেজদায় পড়িয়া কান্না 3 দিন পর্যন্ত কান্না করতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূল আপনি মাথা উঠান, সেজদা থেকে মাথা উঠান। রাসূল মাথা উঠায় না, আরো জোরে কান্না করি, ইয়া উম্মতি ইয়া উম্মতি, বারবার ইয়া উম্মতি আল্লাহুম্মা গফির ইয়া উম্মতি বলে কান্না করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর ছোট্ট কাল থেকে শৈশব কাল থেকে আপনার সাথে আছি, আপনার কারণে আমি আবু বকর সবচেয়ে দামি হয়ে গেছি। ইয়া নবী আল্লাহ আমি আবু বকরের যত নেক আছে আমার সব নেক আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। তারপর আপনি মাথা উঠান। রাসূল মাথা উঠান না, তারপরও কান্না করার বলে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, মাথা উঠান না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলামের পরিচয় পাই নাই, তরবারি নিয়ে আপনাকে হত্যা করতে গেছিলাম, কিন্তু তরবারি নিয়ে হত্যা করতে গিয়ে আমি নিজেই তো কতল হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে আমি ইসলামের শারাফাত পাইছি, আপনি মাথা উঠান। মাথা উঠায় না, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওমরের যত নেক আছে যত আমল আছে এই সব নেকগুলো আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূল তারপরে মাথা উঠান না। রাসূল তারপরে মাথা উঠান না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝছেন না মা ফাতেমাকে ছাড়া নেওয়া সম্ভব হবে না। যেই মা ফাতেমা বাবাকে দেখা ছাড়া এক রাত্রে ঘুমাইতে পারে না, ওই ফাতেমা পাগলের মতো হয়ে গেছে। 3 দিন পর্যন্ত বাবাকে পায় না। খোঁজ পাইয়া ফাতেমা চলে আসছে, আসিয়া বলতেছে, বাবা আপনি বাড়ি চলেন, মানুষগুলো পাগলের মতো হয়ে গেছে, আরবের মানুষগুলো পাগল হয়ে গেছে, হাসান হুসাইন পাগল হয়ে গেছে, আপনি বাড়িতে চলেন। তারপর রাসূল মাথা উঠান না, তারপর বলেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। যখন মাথা উঠায় না, তারপরে মা ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান আপনি শুনিয়া রাখেন, আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে যেই রাসূল তোমার আমার জন্য সব পথকে সহজ করিয়া গেছেন, তোমার আমার জন্য কান্না করতে করতে নিজের জীবনকে শেষ করিয়া দিয়েছেন, তোমার আমার মহব্বতে আজও সেই আরবের মাটিতে ঘুমাইয়া আছেন, সেই রাসূলের পথে আমাদের চলার দরকার আছে কি নাই জোরে বলেন। বাবার আজকে তওবা করেন, আখিরি মুনাজাত দিয়া এই মাজলিসের মধ্যে বসিয়া পড় রে বাবা। দেখো এই মাজলিস থেকে তোমার আমার যদি বুঝ তৈরি হয়, যদি মাওলার ভয়ে চোখের পানি আসে, আল্লাহ পাক চাইলে চোখের পানি উসিলা করে সব গুনাহ মাফ করতে পারে কি পারে না জোরে বলেন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।